আসলে আমরা একটা অভূতপূর্ব গণঅভ্যুত্থান যে সম্পন্ন করলাম, সেই সম্পন্ন হওয়ার পরে সবারই একটা আকাঙ্ক্ষা আমাদের সবার মাঝে হলো যে আমরা তো একটা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করব, কিন্তু তার বাইরেও আমরা কতকগুলো গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হতে পারি কিনা। এইটা ছিল আমাদের এই যে জুলাই সনদ যেটা এখন শুনছেন সেইটার নেপথ্যে। আর ওইটা তো প্রধান দুইটা ফান্ডামেন্টাল বিষয় ছিল, আছে, আপনারা জানেন যে এত বড় হত্যাযজ্ঞের যে বিচার এটা করতে হবে এবং আহত যারা হয়েছে তাদের পুনর্বাসন, ওটা একটা নিয়মিত প্রসেস। আরেকটা হচ্ছে যারা এই ঘটনার সাথে জড়িত, মানে যারা এত বড় একটা হত্যাযজ্ঞ সংগঠন, তাদের বিচার কাজ, সেটা আমাদের পুরনো জানা। তো এই আলোচনায় আমি এবার টেনে নিয়ে আসি, পরে যদি সুযোগ থাকে বলবো। আমরা আলোচনার শুরুতে আসলে আমি খোলা মনে যদি আলোচনা করি, ধরুন ওনারা মানে ঐক্যমত্য কমিশন মানে সরকার যে গঠন করলো, তাতে তারা একটা হিসাব করলেন যে প্রথম দিকে প্রায় 48টা দলের কাছে তারা কাগজপত্র পৌঁছে দিয়েছেন এবং প্রাথমিকভাবে আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছি লিখিত, যে তারপরে আবার যখন বসলেন তখন প্রধানত 30টা দলের সাথে, কাগজে অবশ্য 33টা দলের নাম লেখা আছে। তা সেই জায়গায় একটা মনে রাখতে হবে আমাদের সবাইকে যে আমরা তো এক একটা দল এক একটা আদর্শের, আমরা ক্ষমতায় গেলে এক এক দল এক এক আদর্শেই রাষ্ট্রটা সাজাইতে চাইবে। তো এই জন্যে আমরা শুরুতে যদি বলেন আলোচনায় কতকগুলো কি বলবো ফাঁক ফোকরও ছিল। যেমন আমি এই কথাটা একটু কোট করি ওনাদের জন্য এবং জানার জন্যে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার সাথে আমরা দ্বিতীয়বারে যখন যাই 5ই অক্টোবর 2024, আমি নিজেও ছিলাম, ওনার সাথে কিন্তু আমাদের সাপ সাপ কথা হয় যে এই যে ঐক্যমত্য, উনি ঐক্যমত্য কমিশন গঠনের পরেই আমাদেরকে এসে যখন বললেন যে ঐক্যমত্য মানে কি, আলোচনা অনেক কিছু হবে, যতটুকু আমরা একমত হব সেটাই হবে ঐক্যমত্য। আর ওনার সাথে এটা হলো, যদি উনি দেখেন 19-20 ডিফারেন্স আছে, তখন তিনি একসাথে বসে চেষ্টা করবেন যে আমরা কিছু পার্থক্য ঘুচাতে পারি। সেক্ষেত্রে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে ওনার নির্দেশনা ছিল না, ওনার সাথে নোট অফ ডিসেন্ট নিয়ে আমাদের কোনো কথা না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা বলছি যে ওইটা উনি বলছেন যে আমি চেষ্টা করব 19-20 হলে এক করার, না হলে নাই, অসুবিধা নেই, যতটুকু ঐক্যমত সেটা ঐক্যমত্য হবে, আর বাকিটা আপনারা নির্বাচনে ইস্তেহারা দেবেন। এইটাই আরেকটুও কোট করি, আপনার ডেইলি স্টারে ওনার যে সাক্ষাৎকার বেরিয়েছিল, এখানে দেখতে পারবেন, ডেইলি স্টারের সম্পাদক উনি যখন প্রশ্ন করলেন উনি কিন্তু এরকমই বলেছিলেন, হ্যাঁ যদি 10টা একমত হয় ওইটা নিয়েই করবো, না হলে একটা একমত হলে করবো। তার মানে ঐক্যমত্যের এই যে ধারণা, আমার বক্তব্য হচ্ছে, যেহেতু আমার কথাটা যে কারণে বললাম এটা টেনে আনতে গেলে, ঐক্যমত্য কমিশনে যারা লিড করেছেন এইটা হলো ওনাদের সাথে ডিফারেন্সের জায়গা। ওনারা আমার বিবেচনায় জোর জুলুম করে, এটা আমি আগে বলেছি বলে আজকেও বলছি, কতকগুলো জায়গায় ওনারা জোর করে ঐক্যমত্য করাবেন, কতকগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট দিলেও ওনারা যেন এক ধরনের জোর করবেন, যেটা উচিত না। এবং একেবারে শেষে এসে আপনার যেহেতু এই কথাটা বলেছেন আমি উত্তর দিই, তারপর ওনাটা বলবো। যার জন্য দেখেন মোটামুটি একটা ধারায় যে সনদটা প্লেস করা হলো, তাতে দেখবেন যে বলা যায় কি বলে নোট অফ ডিসেন্টের ফুলঝুরি, মানে অসংখ্য নোট অফ ডিসেন্ট, ওইটা দেখে কেউ বুঝতে অসুবিধা হবে। তারপরে শেষে আপনি আমার এই কথাটা বলি, যেহেতু যখন এটা বাস্তবায়নের বিষয়টা হলো, দেখবেন বাস্তবায়নে অনেক আলোচনা দরকার হলে পরে করব। আমরা দেখলাম যে ওনারা যে প্রস্তাবগুলো করলেন, যে প্রস্তাবের অনেক কিছু ঐক্যমত্য কমিশনে দীর্ঘ আলোচনায় হয়নি, আর কিছু আলোচনা হওয়ার পর আমরা ঐক্যমত্য হয়নি, যেটা বাদ হয়ে গেছে। তা সেই জায়গায় উনি এসে যখন এই ধরনের প্রস্তাব করেন, যে আদেশ জারির কোশ্চেন তোলেন, যে আদেশ জারি করবে, কিন্তু কে উনি বলেন নাই, এবং ডিফ্যাক্টো এটা রাষ্ট্রপতি বাদ দিয়ে অন্য কাউকে বলা হয়েছে, সেইটা নতুন সংকট তৈরি করবে। ডিফ্যাক্ট এরকম অনেক প্রশ্ন আছে। শেষ আরেকটা পয়েন্ট বলি, যেমন ধরেন উনি বললেন যে এটা পার্লামেন্ট আলোচনা করবে, তারপরে যদি না করে 270 দিনের মধ্যে অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা একটা অদ্ভুত আবিষ্কার, এবং যেটার ব্যাপারে গণভোট ঐক্যমত্য হবে, ঐক্যমত্য কমিশনে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, এই সব এটা উত্থাপন করা এই পয়েন্টে। যার জন্য আমি বলেছি যে যেহেতু এই আমরা ঐক্যের যতটুকু এগিয়েছিলাম সেইটুকুকে ধরে আমরা আগাবো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে গতকাল উনি যখন এই আলোচনাগুলো উনি প্রেস কনফারেন্সে বললেন, আমি সবটা নিজেই শুনেছি, আর ঐক্যমত্য কাউন্সিলের আলোচনায় আমি ব্যক্তিগতভাবে ছিলাম দীর্ঘ সময় ধরে। তাতে মনে হয়েছে আসলে যে ঐক্যে যতটুকু এগিয়েছিলাম, উনি এইটা বলে নতুন সংকট তৈরি করলেন। যা শুধু আমার কথা না, আপনি শুরুতেই দেখবেন বিএনপির প্রতিনিধি, অন্যান্য প্রতিনিধিদের যে কথা শুনলেন, তাতে দেখবেন বিরাট পার্থক্য। ওই কারণে বলেছি যে ঐক্যমত্যের নামে এটা একটা নতুন সংকট তৈরি হলো।